বাঙাল ঘটি উফ, এত ঝগড়া। চলো, বাঙাল হয়েছে তো কী হয়েছে, আজকের আমি ঘটিতে আলু পোস্তই বানিয়ে দেখাই। প্রথমে আলুগুলোকে নিজের ইচ্ছে মতো কেটে নেবে, যেরকম ইচ্ছে সেরকমভাবে কেটে নেবে। কাজ করা নিয়ে কথা, তাই না? কাজ তো আর কারো করতে ভালো লাগে না, করতে হয় বলেই আমরা করি। চলো, তারপর পোস্তগুলোকে নিয়ে নেবে যতটা তোমার কোয়ান্টিটি দরকার। দেন আমি একটুখানি গরম করে নিয়েছিলাম, কারণ ফ্লেভারটা ভালো আসে। তোমাদের ইচ্ছে হলে তোমরা এটাকে স্কিপ করতে পারো। আচ্ছা, ঝুমুর ক্রিয়েশনস চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, শুনছো কি আমার কথা, যাও সাবস্ক্রাইব করে দিয়ে আসো। তারপরে আমরা কিন্তু পোস্তটাকে একটু ঠান্ডা করে নেবো। ততক্ষণে কড়ার মধ্যে তেল দিয়ে দেবো, 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে দেবো। যেহেতু ঘটিদের রান্না একটু লঙ্কাটা অবভিয়াসলি কম দেবো। আজকাল আবার আমার বর আমার থেকেও বেশি ঝাল খাচ্ছে, কি আর বলবো, মানে ঘটি বাঙাল হয়ে যাচ্ছে, বাঙাল ঘটি হয়ে যাচ্ছি। চলো, যখন এটা ফোড়নটা যখন একটুখানি সুন্দর একটা গন্ধ ছাড়বে, তখন আমি আলুগুলোকেও দিয়ে দেবো। হলুদ আর নুন দিয়ে আলুগুলোকে ভাজতে বসিয়ে দেবো। যতক্ষণ আলুগুলো ভাজা হবে ততক্ষণে কিন্তু আমি পোস্তটা শিলনোড়াতে বেটে নেব। হ্যাঁ, ঠিক শুনেছ, মিক্সির থেকে শিলনোড়াতে বেটে করলে যে কোনো জিনিসেরই টেস্টটা ভালো হয়। ঠিক আছে, এটা আমাদের মা ঠাম্মারা বলতো। সো আমি শিলনোড়াতেই ভাবলাম তার আজকের বেটে নিই। আমি ততক্ষণে বাড়তে থাকি, আর তোমরা ঝটপট কমেন্ট করতে থাকো যে তোমরা হাজব্যান্ড ওয়াইফ কে কে আছো ঘটি বাঙাল। ঠিক আছে, দেখলে আমি শুকনো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে আমি কিন্তু পোস্তটাকে কিন্তু বেটে নিয়েছি। কারণ আলুটা যখন একটু অল্পই ভাজা হয়ে যাবে, আমি জল দিয়ে দেবো। এবার চাপা দিয়ে যখন করতে থাকবো, আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে, তখন আমি লঙ্কা বাটাটা, পোস্ত বাটাটা কিন্তু আমি দিয়ে দেবো। কেউ চাইলে এটা কিন্তু গোটা পোস্ত দিয়েও করতে পারে, তো আমি কিন্তু গোটা পোস্তটা দিইনি, গোটাকে বেটেই দিয়েছি। তারপর একটুখানি নাড়িয়ে নিয়ে ব্যাস একটুখানি গ্রেভি করে নামিয়ে নেবো, হয়ে গেল আলু পোস্ত। এই তো সিম্পল না? চলো, তোমরা আর কথা না বাড়িয়ে যাও, আমার চ্যানেলটা ঝটপট করে একটু সাবস্ক্রাইব দিয়ে নিয়ে দাও তো। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।